হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, কাঙ্গুবা এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে এবং কথা বলবো তুফানের 17 দিনের পাকিস্তানের কালেকশন নিয়ে। অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন যে তুফান পাকিস্তানে চলছে, পাকিস্তানের আপডেটটি ডে বাই দেওয়ার জন্য, যার জন্য আমরা ট্রাই করছি ডে বাই ডে এই ভিডিওটির মাধ্যমেই পাকিস্তানে আপডেটটি দেওয়ার জন্য। আপনারা জানিয়ে দিই, যারা তুফানের আপডেট এখনও জানতে চান সবাই এই ভিডিওটি ডে বাই ডে দেখবেন। তো আমরা আশা করছি তুফানের আপডেটটি ডে বাই ডে আপনারা পেয়ে যাবেন। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথম দল শাস্ত্রী নিয়ে বাজেট ছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 41 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী পুরোপুরি একটি এন্টারটেনমেন্ট ফিল্ম ছিল, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। অনেকেই যারা শাস্ত্রী দেখেছে সবাই কিন্তু শাস্ত্রীর সম্পর্কে পজিটিভ রিভিউ দিয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। মিথুন চক্রবর্তী স্যার বিগত বছরগুলিতে বাংলায় ভালো ফিল্ম দিয়েছেন, দর্শকরা তার মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। শাস্ত্রী নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড, যার কারণে আমরা আশা করছি মুভিটি লং টাইমে বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। এদের 41 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2,76,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে, মুভি লাইফ টাইম কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা আশা করছি শাস্ত্রী লাইফ টাইমে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি 41 দিন কমপ্লিট করেছে, কিন্তু অবশ্যই শাস্ত্রী বক্স অফিসে কমপক্ষে 100 দিন রান করতে পারে। এই মুভিটি কেমন হয়েছে এবং লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এখন কথা বলবো বহুরূপী নিয়ে। বাজেট হলো 4 কোটি রুপি। লিডার হলো আবির স্যার, 41 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। এটি একটি মেগা প্রজেক্ট ছিল। মুভির রিভিউ অসাধারণ পজিটিভ এসেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় বহুরূপীর কালেকশন ডে বাই ডে ভালো আসছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। আপনারা জানিয়ে দেই, আবির স্যার বিগত বছরগুলিতে বাংলায় ভালো ফিল্ম দিয়েছেন। তার বহুরূপী খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন করতে যাচ্ছে। এদের 41 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 30 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 13,30,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন দেখবেন মুভিটি কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন সহ। আপনারা জানেন আমরা যে কালেকশনটি দিয়েছি যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কালেকশন, ওয়েস্ট বেঙ্গলের বাহিরে মুভির কালেকশন কিন্তু পুরো ইন্ডিয়ান মার্কেটে 15 কোটি রুপি প্লাস হয়েছে। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন দেখবেন আবির স্যারের ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। মেগা এই প্রজেক্টটি অবশ্যই বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অনেকে এক্সাইটেড ছিল, বলেছিল মুভিটি চাঁদের পাহাড়ের রেকর্ড ভাঙবে, কিন্তু চাঁদের পাহাড় 25 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেই রেকর্ডটি বহুরূপী ভাঙার কোনো সম্ভাবনা নেই। এনকদলব টেক্কা নিয়ে বাজেট হলো 3 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার 41 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। আপনারা জানেন বহুরূপীর সাথে মুভিটি সরাসরি ক্ল্যাশে এসেছিল। শুধু বহুরূপীর সাথে নয়, শাস্ত্রীর সাথে মুভিটি ক্ল্যাশে এসেছিল, যেখানে বলিউড ফিল্মও তখন চলছিল। সকল কিছু মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা পুজোয় আপনারা জানেন বলিউড ফিল্মকে সেই রকম সাপোর্ট করেনি, যেখানে টেক্কা, বহুরূপী, শাস্ত্রী তিনটি মুভি বক্স অফিসে ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। টেক্কা নিজেদের 41 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 8,13,00,000 রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন দেখবেন দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি কেমন হয়েছে, মুভির লাইফ টাইম কালেকশন কত আসতে পারে। আমরা আশা করছি টেক্কা একটি মেগা প্রজেক্ট, মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। দেব স্যার বিগত বছরগুলিতে বাংলায় খুবই ভালো ফিল্ম দিয়েছেন। আপনারা জানেন টেক্কা যেরকম আমরা ট্রাই করছি, যদি মুভির কালেকশন সেই রকমই হয় টেক্কার লাইফ টাইম কালেকশন 10 কোটি রুপি প্লাস হবে। 8,13,00,000 টাকা মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করলো। ন্যাশনাল মাল্টিপ্লেক্সে ওয়েস্ট বেঙ্গলের বাহিরেও মুভির কালেকশন ভালো এসেছে, সেখান থেকেও মুভিটি একটি ভালো আয় করতে সক্ষম হয়েছে। এনকদলবা কাঙ্গুবা নিয়ে বাজেট হলো 350 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুরিয়া স্যার চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। সুরিয়া স্যার অভিনীত কাঙ্গুবা ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। বিগ বাজেটের এই ফিল্মটি প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল। প্যান ইন্ডিয়া ফিল্ম হওয়া সত্ত্বেও মুভির কালেকশন
বাজে এসেছে, নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। যারাই কাঙ্গুবা দেখেছে সবাই নেগেটিভ রিভিউ দিয়েছে, আমি নিজেও দেখেছি। কাঙ্গুবার প্রথম যে পার্টটি আছে আপনারা জানেন আগের থেকে, সেইটি কিন্তু খুবই বাজে হয়েছে এবং অনেকেই বলেছে সূর্যা স্যারের এই মুভিতে ওভার অ্যাক্টিং হয়েছে। সূর্যা স্যার বিগত বছরগুলিতে ভালো কাজ ওয়েস্ট বেঙ্গলে করেছে, তার কাঙ্গুবা যে এত নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হবে এবং বক্স অফিসে এত বাজে কালেকশন করবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি। নিজেদের চতুর্থ দিনে ওয়ার্ল্ড মার্কেটে আয় করেছে 31 কোটি রুপি, টোটাল কালেকশন হলো 178 কোটি রুপি। কাঙ্গুবা একটি মেগা প্রজেক্ট, 350 কোটি রুপি বাজেটের এই ফিল্মটিকে ক্লিন হিট হতে হলে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। সাউথ ফিল্মগুলি থিয়েটারিক্যাল ভ্যালু দিয়ে আপনারা জানেন বাজেট রিকভার করে। কাঙ্গুবার থিয়েটারিক্যাল ভ্যালু যা ছিল মুভিকে কমপক্ষে বক্স অফিসে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো। প্রডিউসারের কাঙ্গুবা দিয়ে কমপক্ষে 100 কোটি রুপির বেশি লস হয়েছে। এটি একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন সাউথের প্যান ইন্ডিয়া অনেক ফিল্ম কিন্তু এই বছর ডিজাস্টার হয়েছে, কাঙ্গুবাও এর সাথে যোগ দিয়েছে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট ছিল 10 কোটি রুপি। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। আপনারা জানেন বাংলাদেশে মুভিটি রিলিজ হয়েছে এবং 3 দিন কমপ্লিট করেছে। পাশাপাশি ইউএসএ এবং মালদ্বীপে মুভিটি রিলিজ হয়েছে। মালদ্বীপে এটি প্রথম বাংলা ফিল্ম যেটি রিলিজ হয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বর্তমানে যে কত ফেমাস, এটি নতুন নতুন কান্ট্রিতে যখন তার মুভি রিলিজ হয় তখনই বোঝা যায়। আপনারা জানেন প্রিয়তমা খুবই কম কান্ট্রিতে রিলিজ হয়েছিল, রাজকুমারও কম কান্ট্রিতে রিলিজ হয়েছিল, কিন্তু তুফান প্রায় 28টি কান্ট্রিতে রিলিজ হয়েছিল। যার কারণে কিন্তু তখনই বোঝা গিয়েছিল যে সাকিব খান স্যারের বর্তমানে মার্কেট কত বেশি বাড়ছে। দরদ একটি মেগা প্রজেক্ট, বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে পারে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম বাংলাদেশে দিয়েছে। আপনারা জানেন তার তুফান একটি মেগা প্রজেক্ট ছিল, মুভিটি অলরেডি 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। রাজকুমার কিন্তু 35 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে দরদও লাইফ টাইমে আমাদের মনে হচ্ছে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদ কিন্তু একটি মেগা প্রজেক্ট, এটি একটি প্যান ইন্ডিয়া প্রজেক্ট, যার কারণে এই মুভির হাইপ আরও বেশি রয়েছে। যদি প্যান ইন্ডিয়া লেভেলে মুভিটি ভালো কালেকশন করে অবশ্যই লাইফ টাইম কালেকশন ভালো হতে পারে। নিজের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,40,00,000 টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা, মালদ্বীপ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,58,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 6,30,00,000 টাকা। মুভিটি 3 দিনে 6 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমরা যেরকম আশা করেছিলাম মুভির কালেকশন কম এসেছে, কারণ আপনারা জানেন প্রথম দিনে মুভিটি যেরকম আয় করেছিল যদি দ্বিতীয় এবং তৃতীয় দিনে মুভিটি সেই আয় করতে পারতো, বর্তমানে মুভির কালেকশন 9 কোটি প্লাস হতো। দরদ একটি মেগা প্রজেক্ট, কিন্তু মুভিটি খুবই কম সিনেমা হল রিলিজ হয়েছে। ঈদে রিলিজ হলে আপনারা জানেন তুফান 126টি সিনেমা হল রিলিজ হয়েছিল, দরদ কমপক্ষে 100টির বেশি সিনেমা হল রিলিজ হতে পারত, কিন্তু এই মুভিটি মাত্র 83টি সিনেমা হল রিলিজ হয়েছে, যেটি খুবই দুঃখজনক। সাকিব খান স্যার একজন গ্লোবাল সুপারস্টার, বাংলাদেশে তার ভালো ফ্যান বেস রয়েছে। 100 সিনেমা হল রিলিজ হলে 100 সিনেমা হল থেকে দরদ ভালো কালেকশন আনতে পারত। বিগত বছরগুলিতে রাজকুমার, প্রিয়তমা, তুফান যেরকম কালেকশন করেছে দরদও সেরকম আয় করতে পারত। আপকামিং বরবাদ মুভিটি আসছে, আমরা আশা করছি বরবাদ একটি মেগা প্রজেক্ট, সেই ফিল্মটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। সাকিব খানের স্যারের বরবাদ বা তুফান এই দুইটির মধ্যে যে কোনো একটি মুভি ওয়ার্ল্ড মার্কেটে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 17 দিন পাকিস্তানে কমপ্লিট করেছে। আপনারা জানেন 1 নভেম্বর মুভিটি পাকিস্তানে রিলিজ হয়েছিল প্রায় 112টি স্ক্রিনে, যেখানে সিনেমা হল ছিল 46টি। আপনারা জানিয়ে দেই পাকিস্তানে মুভিকে বিগ রিলিজ করা হয়েছিল। পাকিস্তানে তুফানকে 2টি ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হয়েছে, একটি হলো বাংলা ল্যাঙ্গুয়েজ, একটি হলো উর্দু ল্যাঙ্গুয়েজ। উর্দু ল্যাঙ্গুয়েজেই মুভির সিনেমা হল বেশি পেয়েছিল। পাকিস্তানে মুভিটি আশানুরূপ ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি পাকিস্তান থেকে ভালো আয় করেছে। আপনারা জানেন পাকিস্তানের দর্শকরা বিগত বছরগুলিতে বাংলাদেশ নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং ইন্টারেস্ট দেখাচ্ছে, যার কারণে কিন্তু মোনা জিন্টু পাকিস্তানে রিলিজ হয়েছিল এবং এরপরে তুফানও রিলিজ হয়েছে। আশা করছি পাকিস্তানের মার্কেটে বাংলা মুভির জন্য নতুন করে দরজা খুলেছে। অবশ্যই পাকিস্তানের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে, যার কারণে লাইফ টাইম কালেকশন ভালো আসতে পারে। তুফান নিজেদের 17 দিনে পাকিস্তানে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81,02,00,000 টাকা। আপনারা জানেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। মুভিটি পাকিস্তানে চলছে। দরদ কিন্তু আপনারা জানেন বাংলাদেশে রিলিজ হয়েছে, না হলে তুফান এখন পর্যন্ত বাংলাদেশে চলতো। মুভিটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করেছে এবং বাংলাদেশের দর্শকরা তুফানকে সাপোর্ট করেছে। মুভিটি বাংলাদেশে 150 দিন রান করছে। তুফানকে আবার বাংলাদেশে রিলিজ করবে এটি শিওর, কারণ তুফান একটি মেগা প্রজেক্ট। বাংলাদেশের দর্শকদের মধ্যে এখনও এই মুভির চাহিদা রয়েছে। স্টার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সে মুভিটি আবার রিলিজ হবে, সিঙ্গেল স্ক্রিনও মুভিটি চলতে পারে। যাই হোক, বর্তমানে দরদ সকল জায়গায় ছড়িয়ে রয়েছে। দরদের যেরকম রিভিউ পাওয়া গিয়েছে, অনেকে দরদকে পজিটিভ রিভিউ দিয়েছে। ক্রিটিক্সদের থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। অনেকে বলেছে এই মুভিতে সাকিব খান স্যারের পারফরমেন্স ছিল দুর্দান্ত, যার কারণে কিন্তু সাকিব ফ্যানরা তুফান আপনারা জানেন যেরকমভাবে সাপোর্ট করেছে, দরদকেও সেরকমভাবে সাপোর্ট করেছে। তুফান ডে বাই ডে পাকিস্তানে কালেকশন করছে এবং মুভিটি কমপক্ষে 1 মাস পাকিস্তানে চলবে। আশা করছি দরদ ওভারসিজ মার্কেট যখন রিলিজ হবে, পাকিস্তানে মুভিকে রিলিজ করা হবে। আপনারা যদি এখনও তুফান, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা, কাঙ্গুভা এই সকল মুভি না থাকেন, দেখবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।